নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো। সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ভূগোল, পরিবেশ সমাধান করে দেখানো আছে, এছাড়া বাংলা বিষয় দেখানো আছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি, তোমরা খুব শীঘ্রই ভূগোলের এবং পরিবেশের মডেল সেটগুলো পেয়ে যাবে, দেখতে থাকো। আচ্ছা, এক দাগ কি আছে? হিন্দি ভাষায় দুটি পংক্তির কবিতাকে বলে দোহা, অপশন এ। দুই দাগ দেখো, বজ্রযান মতের নেতাদের বলা হতো সিদ্ধাচার্য, অপশন বি। তিন দাগ দেখো, শ্রী চৈতন্যদেব ভক্তিবাদের প্রচার করেন বাংলা ভাষায়, অপশন সি। চার দাগ দেখো, যে মোগল সম্রাটের বাগানের খুব শখ ছিল সেটা হচ্ছে বাবরের। পরবর্তী দেখো 5 দাগ, মোগল সম্রাট ঔরঙ্গজেবের আমলে নির্মিত একটি স্থাপত্য হলো বিবিকা মকবারা, অপশন বি। 6 দাগ দেখো, বিজয়নগরের রাজ্য আগত বিদেশি পর্যটক নিকোলো কোনটি যে দেশের নাগরিক ছিল সেটা হচ্ছে ইটালির, অপশন বি। 7 দাগ দেখো, শিরিন কলম যার ছদ্মনাম, উত্তরটা হবে খোয়াজা আব্দুস সামাদ। পরীক্ষায় আরো একটি প্রশ্ন আসে যে শিরিন কলমের কথাটির অর্থ কি, তাও তোমরা শুনে নাও উত্তরটা। শিরিন কলম কথাটির অর্থ হলো মিষ্টি কলম। পরবর্তী দেখো 8 দাগ কি আছে? কোনো কিছুর সঙ্গে সাদৃশ্য মিলিয়ে ছবি আঁকাকে বলে তসবির। পরীক্ষা আসে যে তসবির কি, এটা তোমাদের অনেক সময় 2 নম্বরের দেয়। এটা তসবির কি, উত্তরটি তোমাদের 6 নম্বর মডেল স্কুলে দেওয়া আছে 5-এর 5 দাগে, দেখে নিও। তারপরে দেখো 9 দাগ কি আছে? শিবাজির রাজ্যাভিষেক হয় রায়গড়ে, অপশন ডি। পরবর্তী দেখো, শিখদের সঙ্গে মোগলদের সংঘাতের চরিত্র ছিল, উত্তরটা হবে রাজনৈতিক। তারপরে দেখো 11 দাগে যাত্রা ছিল প্রধানত কৃষক, অপশন সি। পরবর্তী দেখো 11 দাগ, শিবাজির 8 জন মন্ত্রীর প্রধান নাম ছিল, উত্তরটা হবে পেশোয়া। বা 13 দাগ দেখো, এটা হচ্ছে 12 দাগ, এটা 13 দাগ, ভারতীয় সংবিধানের প্রধান রূপকার ছিলেন বি.আর. আম্বেদকর। পরবর্তী দেখো কি আছে? প্রতি বছর প্রজাতন্ত্র দিবস পালিত হয় 26শে জানুয়ারি। পরবর্তী প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ। এক দাগের কি আছে? এক দাগে আছে সুফিরা গুরুকে বলতো পীর। 2 দাগ দেখো, খালসা তৈরি করেন গোবিন্দ সিং। 3 দাগ দেখো, পার্শ্বিক চক্র কাজে লাগানো হতো ড্যাশের জন্য, উত্তরটা হবে জল তোলার জন্য। 4 দাগ দেখো, অনেকগুলি গ্রাম নিয়ে একটি ব্লক তৈরি হয়। 5 দাগ দেখো, নিজেরা নিজেদের মধ্যে থেকে শাসক নির্বাচনের পদ্ধতিকে গণতন্ত্র বলে। তারপরে দেখো কি আছে? সিদাগের মধ্যে এটা হবে দোহা। হ্যাঁ, পরেটা দেখো, আচ্ছা এখানে কি আছে? মহেশ দাসের নাম হয়েছিল বীরবল, এটা কিসের জন্য? এটা হচ্ছে ব্যাখ্যা 2, তিনি খুব বুদ্ধিমান ছিলেন। তারপর ডি দাগ দেখো কি আছে? এক কথা প্রকাশ। শিখদের দশম গুরুর নাম কি? উত্তরটা হবে গুরু গোবিন্দ সিং। 2 দাগ দেখো, কত খ্রিস্টাব্দে জয়সিংহ শিবাজীকে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য করেন? উত্তরটা হবে 1665 খ্রিস্টাব্দে। 3 দাগ দেখো, শিবাজী কোন অস্ত্র দিয়ে আফজল খানকে হত্যা করেন? উত্তরটা হবে বাঘনখের সাহায্যে। 4 দাগ দেখো, দিন ইলাহি প্রবর্তক করেন কে? এটা হবে সম্রাট আকবর। 5 দাগ দেখো, মীরাবাই কার ভক্ত ছিলেন? উত্তরটা হবে কৃষ্ণের ভক্ত ছিলেন। আচ্ছা, 6 দাগ দেখো, বিধান শব্দের মানে কি? উত্তরটা হবে নিয়ম। 7 দাগ দেখো, কে সর্বপ্রথম ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উল্লেখ করেন? উত্তরটা হবে মন্তেস্কু। তারপরে দেখো 3 দাগের প্রশ্নের উত্তরগুলো চলো এক এক করে দেখাই। প্রথমে আছে কি গণতন্ত্র কি? চলো উত্তরটা দেখো, দেখে নাও গণতন্ত্র বলতে কি বোঝো। সংজ্ঞা দেওয়া আছে, বৈশিষ্ট্য দেওয়াও আছে। পরবর্তী দেখো কি আছে? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে? দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে কি বোঝো। তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, গ্রাম পঞ্চায়েতের কাজ কি? দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও গ্রাম পঞ্চায়েতের কাজ কি? পরবর্তী প্রশ্ন দেখো, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা কাকে বলে? দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি।
যুক্তরাষ্ট্র সরকার ব্যবস্থা। পরবর্তী দেখো কি আছে, 3 দাগ 1665 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধির ফলাফল কি হয়েছিল? দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি, সন্ধির ফল। পরবর্তী প্রশ্ন দেখো, বিজাপুর ও গোলকোন্ডা জয়ের ফলে মোগলদের কী লাভ হয়েছিল? দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখো প্রশ্নের উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, জাটদের সঙ্গে মোগলদের সংঘাত কেন হয়েছিল? দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও, সুন্দর করে দেখো, পয়েন্ট দিয়ে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, আচ্ছা এই প্রশ্নের উত্তরটা তোমরা তোমাদের 8 নম্বর চ্যাপ্টারে পেয়ে যাবে। পরেরটা দেখো কি আছে, ভক্তিবাদ বলতে কি বোঝো? দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও, তোমাদের খাতা লিখে দিয়েছে, হ্যাঁ একটু দেখে নিও কষ্ট করে, আমি মুখে বললাম না। পরবর্তী দেখো, সুফিবাদ বলতে কি বোঝায়? দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, 6 দাগের বাসরা ও বেসরা বলতে কি বোঝো? দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী দেখো, ক্যালিগ্রাফি বলতে কি বোঝায়? দেখো প্রশ্নের উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী দেখো, 4-এর 1 দাগে কি আছে দেখে নাও, প্রশ্নটা পেজ নাম্বার দেওয়া আছে। আচ্ছা, অথবা যে দেখো, মোগল আমলে কি কি বিদ্রোহ সংগঠিত হয়েছিল? দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমাদের খাতায় লিখে দিয়েছি, একটু দেখে নাও, আমি আর মুখে বললাম না, তোমার উত্তরটা দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, 2 দাগ মুঘল দরবারের দলাদলি সম্পর্কে। আচ্ছা এই প্রশ্নটা একটু দেখে নিও, হ্যাঁ পেজ নাম্বার দেওয়া আছে। 2 দাগটা দেখো, সরকার বলতে কি বোঝায় আর পৌরসভার কাজ কি কি? দেখো উত্তরটি, দেখে নাও, সরকার বলতে কি বোঝায়, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, পৌরসভার কাজ কি কি? দেখে নাও পৌরসভার কাজ, দেখে নাও পৌরসভার কাজ, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো প্রশ্ন কি আছে, 4 দাগ সুলতানি ও মোগল যুগের সমাজ কেমন ছিল? দেখো প্রশ্নের উত্তরটি, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দেখো অথবা দিয়ে, আচ্ছা এটাও পেজ নাম্বার দেওয়া আছে, একটু দেখে নিও, হ্যাঁ তাহলে ভিডিওটা একটু ছোট হবে। 5 দাগ দেখো, চিশতি সুফিদের জীবনযাপন কেমন ছিল? দেখে নাও, আচ্ছা একবারে দেখে নাও, সিলসিলা কাকে বলে এটাও দেখে নাও। দেখো চিশতি সুফিদের জীবনযাপন কেমন ছিল, দেখে নাও, চিশতি সুফিদের জীবনযাপন, এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর সিলসিলাটাও একেবারে দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, শ্রী চৈতন্যের আহার কি রূপ ছিল? দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও, শ্রী চৈতন্যদেবের আহার সম্পর্কে লেখো, এখান থেকে এই পর্যন্ত লিখবে আহার। প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। আচ্ছা পরবর্তী আমরা দেখব 5 দাগের প্রশ্নগুলো একটু দেখব। কি আছে, 1 দাগের মোগলদের বিরুদ্ধে শিখরা কীভাবে নিজেদের সংগঠিত করেছিল? দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অথবা দিয়ে দেখো, অথবা দিয়ে দেওয়া আছে, সম্রাট ঔরঙ্গজেবের শাসনকালে মুঘল সাম্রাজ্যের সামগ্রিক অবস্থা বিষয়ে তোমার মতামত কি? দেখে নাও প্রশ্নের উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগে, মধ্যযুগের বাংলা স্থাপত্য রীতি পর্যায়গুলি মূল বৈশিষ্ট্য কী ছিল? দেখো প্রশ্নের উত্তরটি,
দেখে নাও প্রশ্ন উত্তরটি। এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। অথবা দিয়ে মোগল চিত্রশিল্পের উন্নতিতে মোগল বাদশাহের কী ভূমিকা ছিল? পেজ নাম্বার দেওয়া আছে, তাও তোমাদের দেখিয়ে দিই। দেখে নাও প্রশ্ন উত্তরটি। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, তারা নাম্বারটা ভালো পাবে স্যারের কাছ থেকে। আর অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয় পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। আর খুব শীঘ্রই তোমরা ভূগোল বিষয় পেয়ে যাবে আগামীকাল। আচ্ছা, 3 দাগ দেখো, সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। পরেরটা দেখো, বাবর কিভাবে ভারতে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? দেখো প্রশ্ন উত্তরটি, শেষ প্রশ্ন। দেখে নিও প্রশ্ন উত্তরটি। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো